আজ আমরা শুনব কাকের ফাঁদে শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে কাকের একটি পুরো পরিবার বসবাস করত। ছেলে কাকের নামটি ছিল কালু আর মেয়ে কাকের নামটি ছিল মিনু। তাদের দুটো ছোট ছোট বাচ্চাও ছিল। মিনু ছিল কর্মঠ এবং বুদ্ধিমান, অন্যদিকে কালু ছিল অবুদ্ধিমান এবং অলস। মিনু খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরত আর কালু নিজের আলসেমির জন্য ঘরেই বসে থাকত। শোনো, আমি খাবারের সন্ধানে যাচ্ছি, বাচ্চাদের বাসাতেই রেখে গেলাম, এদেরকে ছেড়ে কোথাও কিন্তু যেও না। আচ্ছা যাও, আমার শরীরটা এমনিও ভালো নেই, আমি বাচ্চাদের সাথেই বসছি। অসুস্থ? তাহলে তোমার জন্য খাবারে কি আনবো? যা কিছু আনলেই হবে, বাসার মধ্যে যা খাবার ছিল আমি তো সবই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? বাচ্চাদের খাবারগুলো খেয়ে নিয়েছো? তাহলে তো আমাকে বেশি খাটনি করে বেশি খাবার জোগাড় করে আনতে হবে। তুমি আমাকে একটু সাহায্য করলে আমার অনেক সুবিধা হতো। না না, আমার শরীর ভীষণ খারাপ, আমি যেতে পারবো না। তার উপর আমি অনেক বেশি খেয়ে নিয়েছি, আমার পক্ষে যাওয়া সম্ভবই নয়, তুমি চলে যাও। মিনু ওখান থেকে মন খারাপ করে উড়ে যায় এবং উঠতে উঠতে সে একটি গাছের তলায় একটা ফল দেখতে পায়। সেটা সে মুখে করে নিয়ে বাসার দিকে চলে আসে। বাচ্চারা খেতে শুরু করো। কালুও তাদের সাথে খেতে শুরু করে। খাবার সময় কালুর অসুস্থতা একেবারেই চলে গেছিল, কারণ সে অসুস্থতার নাম করে তার অলসতাই দেখাতো। খাবার সময় তোমার সব অসুস্থতা চলে যায়, আর কাজ বললেই তুমি আবার অসুস্থ হয়ে পড়ো। আমি তোমার সব চালাকি বুঝে গেছি। সব কাজ তো তুমিই করে নাও, যদিও এখন কোনো কাজ নেই, যদি কোনো কাজ থাকে পরে বলো, তখন আমি নয় করে দেবো। বর্ষা আসতে চলেছে, আমাদের ঘরও ভেঙে যাচ্ছে, তাই দূর পাহাড়ির অঞ্চল থেকে ঘাস নিয়ে আসতে হবে। তুমি আমার সাথে চলো। এখন তুমিই কাজটা শুরু করো, আমার শরীরটা তো এখনো একটু পুরোপুরি ঠিক হয়নি, তারপরে আমি তোমার সাথে সাহায্য করে দেবো। মিনুকে সব কাজ একাই করতে হতো এবং খাবারও সে সব শেষেই খেত। বাচ্চাদের খেয়ালও তাকেই রাখতে হতো। একদিন মিনু বাইরে গেছিল, তখনই একটি চতুর শিয়াল সেখানে আসে এবং বলে, কালু কাউয়া ভাই, আমি এসেছি। আমাকে পাঠিয়েছে সিংহ মহারাজ। উনি বলেছেন জঙ্গলের সব বাচ্চাদের গণনা করতে, যাতে তাদের স্বাস্থ্যসম্মত কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাবা, ভালোই তো কথা, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে। বাবা, একটু বাদে আমি ঘুরে আসছি, ওদের নিচে নামিয়ে এনো। আমি ভালো করে গণনা করে জমা দিয়ে দেবো, ওদেরও ভবিষ্যৎ হয়ে যাবে আর সবাই আমাকে একটু দোয়াও দেবে। কালু উড়ে গিয়ে অন্যান্য পাখিদের কাছে গিয়ে তাদের বাচ্চাদেরও নাম নথিভুক্ত করার কথা বলে। তার কথা শুনে অন্যান্য পাখিরাও রাজি হয়ে যায় এবং তাদের বাচ্চাদের নিয়ে তারা নিচে চলে আসে। কিছুক্ষণ বাদে মিনু খাবার নিয়ে এসে তার বাসায় রাখে এবং তাদের কাছে গিয়ে বলে, তুমি বাচ্চাদের নিচে কেন এনেছো? এই ছোট বাচ্চাদের নিচে আনা উচিত হয়নি। আর অন্যান্য পাখিরাও তাদের বাচ্চাদের নিয়ে এসে গেছে এখানে। শিয়াল ভাই এসেছিল জঙ্গলের সরকারি খাতায় বাচ্চাদের নাম নথিভুক্ত করতে। দেখো মিনু, এই নাম নথিভুক্ত করলে আমাদের বাচ্চাদের খুব উন্নতি হবে এবং তারা অনেক রকম সুবিধা পাবে। সরকার বাচ্চাদের ভবিষ্যৎ, শিয়াল এদের ভালো ভাববে। আগে এদেরকে নিয়ে গিয়ে বাসায় রেখে আসি, তারপরে আসল ঘটনা জানা যাবে। এইসব তুমি কি বলছো মিনু? বাচ্চাদের ভবিষ্যতের কথা এটা। নিজের বাচ্চাদের ভবিষ্যতের বিষয়ে আমার থেকে ভালো কে জানবে? তুমিও বোঝার চেষ্টা করো। মিনু অন্যান্য পাখিদের নিজের বাসায় নিয়ে যেতে বলে এবং নিজের বাচ্চাদেরও সে নিজের বাসাতেই নিয়ে চলে আসে। তারপরে মিনু উড়ে গিয়ে শিয়ালদের এলাকায় পৌঁছে যায়। ও দেখে দুজন শিয়াল একে অপরের সাথে কথা বলছে। আরে বন্ধু শোনো, আজ আমি যেই বুদ্ধিটা বের করেছিলাম সেটা কাজে লেগেছে। একটু বাদেই পাখিরা তার বাচ্চাদের নিয়ে নিচে চলে আসবে আর আমরা এক জায়গায় অনেক খাবার পেয়ে যাব। আরে বাহ, এ তো ভীষণ ভালো কথা, এক জায়গায় অনেক খাবার পাওয়া যাবে, এ তো পুরো মহাভোজ। কিন্তু মহারাজ জানতে পারলে হলো তালে।
আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, মহারাজ কিচ্ছু জানতে পারবে না, শুধু তুমি আমার সাথে চলো, মহাভোজ হবে আজকে, মহাভোজ। কাক শিয়ালদের সমস্ত চালাকি ধরে ফেলে। মিনু উড়তে উড়তে নিজের এলাকায় চলে আসে। অন্যান্য পাখি এবং বাঁদরকেও সে কথা জানায়। শিয়ালদের এত বদমাইশি, যাচ্ছি আমি ওদের শায়েস্তা করতে। তোমাকে কিছুই করতে হবে না বাঁদর ভাই, ওদের জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে কাক বোন, তাড়াতাড়ি বলো। সামনে ওই ঘরটা দেখছো, ওই ঘরটার মধ্যে ওই শিয়ালগুলোকে নিয়ে যেতে হবে, তারপরেই ওদের শাস্তির ব্যবস্থা করছি। আসুন আসুন শিয়াল ভাইরা, চলুন, আমাদের বাচ্চাদের ওই ঘরের মধ্যেই রাখা রয়েছে, ওখানে গিয়েই ওদের নাম নথিভুক্ত করুন। বাঁদরও বুদ্ধি করে তাদের ঘরের মধ্যে ঢুকতে বলে এবং তাদেরকে সেই ঘরের মধ্যে বন্দি করে নেয়। আমাদের ভেতরে ঢুকিয়ে দরজা দিয়ে দিলে কেন? তাড়াতাড়ি দরজা খোলো, ভেতরে কোনো পাখির বাচ্চা নেই। কি হলো, দরজা খোলো। ভেতরে কোনোই পাখির বাচ্চা নেই, শুধু সাপ আর পিছে রয়েছে। আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না, আমাদের ছেড়ে দাও, আমাদের দরজা খুলে দাও, আমাদের বেরোতে দাও, আমাদের বেরোতে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই যাচাই না করে কোনো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।